নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিটের পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করা যায়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখে নাও, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় রয়েছে তোমাদের পরিবেশ, শ্রেণী রয়েছে চতুর্থ, পূর্ণমান রয়েছে 30, সময় রয়েছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপরে বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে, অর্থাৎ স্কুলের নাম লিখবে। শুধু নামের জায়গায় তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। চলো একের দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও 1 গুণ 5 = 5। এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, অর্থাৎ কর দাগে সকালবেলায় আমাদের ছায়া পড়ে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে। সঠিক উত্তর হবে সকালবেলা আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে। খ, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, ব্রোঞ্জ, লোহা। সঠিক উত্তর হবে তামা। গ দাগে শনি গ্রহের সন্ধানে গেছে। অপশান রয়েছে কিউরিওসিটি, ক্যাসিনি, লাইকা। সঠিক উত্তর হবে শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। ঘ দাগে সাপের বীজতলী থাকে কপালে, দাঁতের নিচে, চোয়ালে। সঠিক উত্তর হবে সাপের বীজতলী থাকে দাঁতের নিচে। ঙ দাগের পটুয়ারা তৈরি করেন ঝুড়ি, বাঁশি, পুতুল। সঠিক উত্তর হবে পটুয়ারা তৈরি করে পুতুল। হলো। এবার দেখে নাও, 2 দাগের শূন্যস্থান পূরণ করো 1 গুণ 5 = 5। এখানেও আমাদের 5টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5 নম্বর। প্রথম প্রশ্ন, দূরবীন আবিষ্কার করেন ড্যাশ। সঠিক উত্তর হবে দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। খ, টুসু পরব হয় ড্যাশ মাসে। সঠিক উত্তর হবে টুসু পরব হয় পৌষ মাস, অর্থাৎ পৌষ মাসে। গ দাগের পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো ড্যাশ। সঠিক উত্তর হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। ঘ দাগে মালদায় ড্যাশ পালা দেখতে পাওয়া যায়। সঠিক উত্তর হবে মালদায় গম্ভীরা পালা দেখতে পাওয়া যায়। ঙ দাগে চাকাকে শক্তপোক্ত করতে ড্যাশ বেড়ে দেওয়া হয়েছিল, ড্যাশ বেড় দেওয়া হয়েছিল। সঠিক উত্তর হবে চাকাকে শক্তপোক্ত করতে লোহার বেড় দেওয়া হয়েছিল। এবার আমরা দেখে নেব 3 দাগে ঠিক অথবা ভুল লেখো। এখানে তোমাদের রয়েছে 4টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট নম্বর রয়েছে 2 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখো, তামা ও সীসা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। বাক্যটি সঠিক উত্তর হবে ভুল। খ, সৌরজগতে সবথেকে বড় গ্রহ হলো পৃথিবী। এই বাক্যটাও ভুল। গ দাগে যারা লোহার কাজ করে তাদের কর্মকার বলে। এই বাক্যটাও ভুল। দেখে নাও। এবং ঘ দাগের লালন ফকির ছিলেন বাংলার এক সাধক বাউল। বাক্যটি একেবারেই সঠিক, অর্থাৎ ঠিক। এবার দেখো 4 দাগে বলা হয়েছে বাম দিক ও ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে হবে 1 গুণ 4। সুতরাং এখানে তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। তো দেখো বাম দিকে রয়েছে তাঁত শিল্প। তাঁত শিল্প সঠিক উত্তর হবে ডান দিকের 2 মিলবে, অর্থাৎ হুগলির ধনেখালি। খ দাগে রেশম শিল্প। সঠিক উত্তর হবে 1, অর্থাৎ মালদার সুজাপুর। গ দাগে মৃৎশিল্প। সঠিক উত্তর হবে ডান দিকে 4, অর্থাৎ নদিয়ার কৃষ্ণনগর। ঘ গালা শিল্প। সঠিক উত্তর হবে পুরুলিয়ার ঝালদা। হলো। চলো পরের পেজে প্রশ্নগুলো দেখি। পরের পেজে অর্থাৎ 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1 গুণ 6 = 6। এখানে তোমাদের 6টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন, অর্থাৎ ক দাগে বলয় আছে এমন একটি গ্রহের নাম লিখো। সঠিক উত্তর হবে বলয় আছে এমন একটি গ্রহের নাম শনি। খ দাগে অর্জুন গাছের ছাল কোন রোগ সারাতে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে অর্জুন গাছের ছাল হার্টের রোগ সারাতে ব্যবহার করা হয়। গ দাগে দুটি দাহ্য বস্তুর নাম লেখো। দেখে নাও দুটি দাহ্য বস্তুর নাম, বাজি, পটকা, আরও অনেকগুলো হবে, তোমরা লিখবে। ঘ দাগে বিষ্ণুপুরে কিসের তৈরি মন্দির বিখ্যাত। সঠিক উত্তর হবে বিষ্ণুপুরের টেরাকোটা তৈরি মন্দির বিখ্যাত। ঙ দাগে চাঁদ পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে পরিক্রমণ করছে। সঠিক উত্তর হবে চাঁদ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমণ করছে। চ দাগে দুটি ভেষজ উদ্ভিদ নাম লেখো। সঠিক উত্তর হবে তুলসী আর কালমেঘ।
এবার দেখে নাও 6 দাগে। 6 দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। এখানে তো আমাদের প্রশ্ন করতে হবে 5টি, প্রতিটি কোশ্চেন মার্ক 2 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 10 নম্বর। তো দেখে নাও প্রথম প্রশ্ন, ইনস্যাট কি এবং এর কাজ লেখো। সঠিক উত্তর দেখে নাও, ইনস্যাট হলো ভারতীয় জাতীয় উপগ্রহ ব্যবস্থা। এর কাজ হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা, এছাড়াও সম্প্রচার, আবহাওয়া বিদ্যা, অনুসন্ধান, উদ্ধার কাজের জন্য বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। খ দাগে টুল কি, দুটি টুলের নাম লেখো। সঠিক উত্তর দেখে নাও, টুল কি যে কোনো কঠিন কাজকে সহজ করে নেওয়ার জন্য মানুষ নানা রকম যন্ত্রপাতি তৈরি করে, সেগুলিকে বিভিন্ন কাজে ব্যবহার করে। এই যন্ত্রগুলিকে ইংরেজিতে টুল বলে। দুটি টুলের নাম দেখে নাও, একটা হচ্ছে আঁকশি আর দ্বিতীয়ত হচ্ছে দা। গদ দাগে ভেষজ উদ্ভিদ কাকে বলে, দুটি উদাহরণ দাও। দেখে নাও উত্তর, ভেষজ উদ্ভিদ হলো আমাদের চারপাশের যে সমস্ত উদ্ভিদ রোগ নিরাময় করতে সাহায্য করে তাকে ভেষজ উদ্ভিদ বলে। যেমন তুলসীর পাতা, কুলেখাড়া পাতা, এছাড়াও শিকড় আছে, বীজ, থানকুনি পাতা ইত্যাদি। ঘর দাগে ছৌ নাচের মুখোশ তৈরি করতে কী কী লাগে। উত্তর দেখো, ছৌ নাচের মুখোশ বানাতে আঠালো মাটি, কাগজের মুন্ড, পাতলা কাপড়, গর্জন তেল, আটা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। কুমার দাগে টিকা লেখো লালন ফকির। দেখে নাও উত্তরটা, লালন ফকির বলে তোমরা একটু হেডিং করে লিখবে। লালন ফকির ছিলেন সমাজ সংস্কারক ও বাংলার এক সাধক বাউল, যিনি আল্লাহ, হরি, রাম, রহিমকে একই আসনে বসিয়েছিলেন এবং মানুষের মধ্যে মিলনের বাণী প্রচার করেছিলেন। এমনকি রবীন্দ্রনাথ তাঁর লেখার লালন ফকিরের কথা তুলে ধরেছেন। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো হলে এবং এই প্রশ্নোত্তরগুলো তোমাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।